হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2023 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি। 1 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? এর উত্তর হবে অ্যালুমিনিয়াম। 2 নম্বর প্রশ্ন হলো এসআইতে উষ্ণতার একক কি? এর উত্তর হবে কেলভিন। 3 নম্বর প্রশ্ন হলো অভিকর্ষ বলের আরেক নাম কি? এর উত্তর হবে মাধ্যাকর্ষণ বল। 4 নম্বর প্রশ্ন হলো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হাড় আছে? এর উত্তর হবে 206টি। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো প্লেট একটি ড্যাশ শিলা। এর উত্তর হবে পরিবর্তিত শিলা। 2 নম্বর প্রশ্ন হলো স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে ড্যাশ বলে। এর উত্তর হবে যান্ত্রিক শক্তি। 3 নম্বর প্রশ্ন হলো বল ইকুয়াল টু চাপ ইন্টু ড্যাশ। এর উত্তর হবে ক্ষেত্রফল। 4 নম্বর প্রশ্ন হলো প্রতিটি ফুসফুসে উপস্থিত বায়ুথলির সংখ্যা হলো ড্যাশ। এর উত্তর হবে 10 কোটি। এরপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো কয়লার প্রধান ব্যবহার? এর উত্তর হবে অপশন এ বিদ্যুৎ তৈরিতে। 2 নম্বর প্রশ্ন হলো নবীকরণযোগ্য শক্তির উৎস হলো? এর উত্তর হবে অপশন সি বায়ুশক্তি। 3 নম্বর প্রশ্ন হলো এসআইতে চাপের একক? এর উত্তর হবে অপশন সি নিউটন পার বর্গমিটার। 4 নম্বর প্রশ্ন হলো মানুষের দৈত্যাকার গঠনকে বলে? এর উত্তর হবে অপশন সি ওবেসিটি। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এলপিজি ও সিএনজি এর প্রধান পার্থক্য কি? এর উত্তর হবে এলপিজির মধ্যে আছে এলপিজি এর পুরো কথা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি এর মধ্যে আছে সিএনজির পুরো কথা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির 2 নম্বর পয়েন্ট হলো এর প্রধান উপাদান প্রোপেন, বিউটেন প্রভৃতি। সিএনজি এর 2 নম্বর পয়েন্ট হলো এর প্রধান উপাদান মিথেন গ্যাস। এলপিজির 3 নম্বর পয়েন্ট হলো এই গ্যাস প্রধানত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সিএনজির 3 নম্বর পয়েন্ট হলো এই গ্যাস প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন হলো নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এর উত্তর হবে আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। 3 নম্বর প্রশ্ন হলো হিঞ্জ সন্ধি কি? উদাহরণ দাও। এর উত্তর হবে অস্থি সন্ধিতে অস্থিগুলির প্রান্তদেশ এমনভাবে সাজানো থাকে যে অস্থিগুলি কবজার মতো একই দিকে চালিত হতে পারে। তাকেই কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি বলা হয়। যেমন কনুই সন্ধি, হাঁটু সন্ধি। এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো শিলা কাকে বলে? আর এর সাথে আছে কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে, ব্যাখ্যা দাও। তার সাথেই আছে ঘর্ষণের ফলে বস্তু ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও। এর উত্তর হবে পৃথিবীর ওপরের শক্ত আবরণকে ভূত্বক বলে। এই ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত তাদের শিলা বলে। পরের কোশ্চেন ছিল কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে, ব্যাখ্যা দাও। এর উত্তর হবে লোহা একটি ধাতু। এর দুটি খনিজ হলো হেমাটাইট ও আয়রন পাইরাইটিস। হেমাটাইট খনিজ থেকে সহজ উপায় এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। কিন্তু লোহার অপর খনিজ আয়রন পাইরাইটিস এর মধ্যে প্রচুর পরিমাণে লোহা বর্তমান থাকলেও এই খনিজ থেকে
সহজে এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় না। তাই আয়রন পাইরাইটিস লোহার আকরিক নয়। তাই বলা যায় কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। তার পরের প্রশ্ন ছিল, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও। এর উত্তর হবে, পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের ওপর ঘষি, তাই ইরেজারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ইরেজারটি ক্ষয়ে যায়। 2 নম্বর প্রশ্ন হলো, বার্নৌলির নীতিটি লেখো। আর এর সাথে আছে, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। আর তার সাথেই আছে, মেয়েদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে। এর উত্তর হবে, বার্নৌলির নীতির মধ্যে আছে, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটিই বার্নৌলির নীতি। এর পরের প্রশ্ন ছিল, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এর উত্তর হবে, কোনো পাত্রে রাখা জলের ভেতরে অবস্থিত কোনো বিন্দুতে জলের চাপ শুধুমাত্র ওই বিন্দুর গভীরতার উপর নির্ভর করে। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, গভীরতা কমলে জলের চাপ কমে। গভীরতা সমান পাত্রের এমন সকল অবস্থানে বিভিন্ন বিন্দুতে জলের চাপ সর্বদা সমান হয়ে থাকে। এর পরের প্রশ্ন ছিল, মেয়েদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে। এর উত্তর হবে, মেয়েদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় 17 থেকে 18 বছর বয়সে। 3 নম্বর প্রশ্ন হলো, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আর এর সাথে আছে, রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো। এর উত্তর হবে, লিন্ডেম্যানের 10% সূত্রটি হলো, প্রতিটি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরে গঠিত শক্তির 10% দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটিই হলো লিন্ডেম্যানের 10% সূত্র। তার পরের প্রশ্ন ছিল, রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো। এর উত্তর হবে, রক্তের প্রধান কাজগুলি হলো, 1 নম্বর পয়েন্ট, খাদ্য বস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্য সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 নম্বর পয়েন্ট হলো, শ্বাসবায়ুর পরিবহন। রক্তের লোহিত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষের উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3 নম্বর পয়েন্ট হলো, হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4 নম্বর পয়েন্ট হলো, দূষিত পদার্থের অপসারণ। রক্ত বিপাক জাতীয় দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। 5 নম্বর পয়েন্ট হলো, দেহের তাপ নিয়ন্ত্রণ। রক্ত দেহের তাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। 6 নম্বর পয়েন্ট হলো, রক্ষণাত্মক কাজ। রক্তের শ্বেত রক্তকণিকা দেহের প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে সুরক্ষা প্রদান করে। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলগুলির প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে করব, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।